হামলা শান্তি আলোচনা নিয়ে কেন এমন কারসাজি? তাহলে ইরানের কৌশলী পদক্ষেপে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে কি ট্রাম্পের? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো ধরনের শান্তি আলোচনা হয়নি। শান্তি আলোচনার নামে মিথ্যা ও গুজব ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই অভিযোগ করেন ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, যুদ্ধের সমাপ্তি না, মূলত তেলের বাজারকে প্রভাবিত করতে এসব ইচ্ছাকৃতভাবে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুরও এখন অনেকটা নমনীয়। সোমবার মার্কিন প্রেসিডেন্টের সাথে ফোনালাপ করেন নেতানিয়াহু। পরে এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জন হয়েছে। ইরানের সাথে দ্রুতই একটি চুক্তিতে যেতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর বিষয়টি 5 দিনের জন্য স্থগিত করলেও ইরানের বিভিন্ন শহরে চলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একের পর এক হামলা। মঙ্গলবার ভোরে ইরানের তেহরান সহ আশেপাশের শহরে কয়েক দফায় হামলা চালায় মার্কিন বাহিনী। রাজধানীর একটি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে মার্কিন হামলায় এক অধ্যাপক ও তার 2 সন্তান নিহত হয়েছে। এ পর্যন্ত ইরানের নিহত সংখ্যা ছাড়িয়েছে 1500। যুদ্ধের 25তম দিনে পাল্টা ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। রকেট ও মিসাইল হামলা চলছে সৌদি আরব, বাহরাইন ও কুয়েতে। বেশ কয়েকটি মিসাইল ভূপাতিত করার দাবি তুলেছে মার্কিন মিত্ররা। তবে ইরানের একের পর এক হামলায় ইসরায়েলের হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সত্যতা না মেলায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও কিছুটা বেড়েছে। জ্বালানি বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে যুদ্ধ শত্রুতা বন্ধ করে সব পক্ষকে সমঝোতে আসার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরানে হামলা শুরুর মাত্র 48 ঘন্টা আগে এক ফোনালাপে দেশটির তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে হত্যার ছক এঁকেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পূর্ব নির্ধারিত ছিল না ওই ফোনালাপ, যদিও তখন তেহরানের সাথে ওয়াশিংটনের মধ্যস্থতা আলোচনা চলমান। সমঝোতা আলোচনায় অংশগ্রহণকারী সব পক্ষ থেকে ইতিবাচক অগ্রগতির বার্তা দেওয়া হলেও আচমকা কূটনীতি ছেড়ে অস্ত্রের ভাষায় তেহরানকে শায়েস্তার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন, যা এখনও রহস্যের চাদরে ঢাকা। একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে তৎপর গোয়েন্দা সূত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পরেই ট্রাম্পকে ফোন করেন নেতানিয়াহু। এরপর 28 ফেব্রুয়ারি সকালে তেহরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরান থেকে কি এমন গুরুতর গোয়েন্দা তথ্য পেয়েছিলেন নেতানিয়াহু? কি ছিল আলোচিত ওই ফোনালাপে? মিত্র নেতানিয়াহুর কোন প্ররোচনায় ইরানে যুদ্ধ শুরু করলেন ট্রাম্প? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে আগাম তথ্য ছিল 28 ফেব্রুয়ারি রাতে আলী খামেনি ও ইরানের শীর্ষ নেতারা একটি বৈঠকে বসতে যাচ্ছেন। তখনও ইরানে হামলার সিদ্ধান্ত নেননি ট্রাম্প। পরে জানা যায় 28 ফেব্রুয়ারি রাতে নয়, সকালেই হবে আলোচিত সেই বৈঠক। এই তথ্য পাওয়ার পর মিত্র ট্রাম্পকে ফোন করে আলী খামেনি সহ ইরানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের এক ধাক্কায় নিশ্চিহ্ন করার প্রস্তাব দেন নেতানিয়াহু। ফোনালাপটি সম্পর্কে অবগত 3টি সূত্র বলছে, কয়েক দশক ধরে ইরানে হামলা চালাতে দৃঢ় প্রতিজ্ঞ নেতানিয়াহু ওই ফোনালাপে ট্রাম্পকে উস্কানি দিয়েছিলেন। ট্রাম্পের ওপর ইরানের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না বলেও প্রলোভন দেন নেতানিয়াহু। ইরানের নেতৃত্বের সর্বোচ্চ স্তরকে ধ্বংসের মাধ্যমে ইসরায়েলকে সাহায্য করে ইতিহাস গড়তে মার্কিন প্রেসিডেন্টকে প্ররোচনাও দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর ওই ফোন কলের আগে মার্কিন প্রেসিডেন্ট ইরানে সামরিক অভিযান চালানোর অনুমোদন দিলেও কবে কিভাবে হামলা হবে সে বিষয়ে চূড়ান্ত কোনো পরিকল্পনা ছিল না। যদিও ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে প্ররোচিত করার দাবি ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কি করা উচিত তাকেও বলে দেবে এমন মনে করা বোকামি। একক সিদ্ধান্তে ইরানে হামলা শুরুর দাবিও করেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ শুরুর পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছিলেন, 2024 সালে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের ওপর ইরানি হামলার প্রতিশোধ নিতেই সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের দাবি, যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরানের যৌথ হামলার কোনো পরিকল্পনা ছিল না, বরং ইসরায়েল একাই হামলার প্রস্তুতি নিচ্ছিল। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রীর আচমকা ওয়াশিংটন সফরের পর সব হিসাব নিকাশ পাল্টে যায়। ইরানে হামলার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। সানজিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক।
গণমাধ্যমের স্বাধীনতার জন্য বিশ্বের বুকে উদাহরণ সৃষ্টি করা দেশগুলোর মধ্যে শুরুর দিকে আছে যুক্তরাজ্যের লন্ডন। এবারে এই অর্জনকে মাটিতে মিশিয়ে দেওয়ার মতো বিতর্কিত কাণ্ড ঘটিয়েছে লন্ডনের এক দল ইহুদি। গোল্ডার্স গ্রিন এলাকায় 4টি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে তারা লাঞ্ছিত করেছে আল জাজিরার সাংবাদিকদের। কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অবাঞ্ছিত ঘোষণার দাবিও তুলেছেন বিক্ষুব্ধ ইহুদিরা। কেন এমন অপ্রীতিকর কর্মকাণ্ড? লন্ডনের মতো শহরও কি এখন মুসলিম গণমাধ্যম কর্মীদের জন্য আর নিরাপদ নয়? ইমরান মাহমুদের টেস্ট রিপোর্ট। লন্ডনে আল জাজিরার সংবাদকর্মীদের অপমান করল ইহুদিরা। 23 মার্চ সোমবার সকালে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ইহুদি দাতব্য সংস্থা হাতজোলার কয়েকটি অ্যাম্বুলেন্সে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই হামলার পর যখন বিভিন্ন গণমাধ্যম সেখানে সংবাদ সংগ্রহ করতে যায়, তখন স্থানীয় ইহুদি সম্প্রদায়ের লোকেদের তোপের মুখে পড়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার একটি ক্যামেরা ক্রু দল। ক্ষিপ্ত ইহুদিরা তাদের নিজ দেশে ফিরে যেতে বলেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী 23 মার্চ গভীর রাতে গোল্ডার্স গ্রিন এলাকায় দাঁড়িয়ে থাকা ওই অ্যাম্বুলেন্সগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত সেখানে পৌঁছালেও তত